नमस्कार बंधुरा आमी रिया चले एसेছি আবার আপনাদের সাথে বকবক করতে কিছু গল্প কিছু কথায়। আজ হচ্ছে 14ই আগস্ট। 15ই আগস্টের আগের দিন সকাল এখন 8:30 মতন বাজে। আমার কুট্টুস উঠে গেছে। এই যে দেখুন আমার ওপরের বিছানা কমপ্লিট তোলা, কিন্তু নিচের বিছানা এখনো তোলা হয়নি। বাপিমা নিচে শোয়। বাপি বলল যে কুট্টুসকে খাইয়ে নে তারপরে তুলিস। কুট্টুস তাহলে ততক্ষণ খেলা করে নিক। চলুন বাইরেটা একটু দেখে আসি ওয়েদারটা কেমন আজকে। দেখেছেন কেমন অন্ধকার করে এসছে, ওয়েদার অন্ধকার করে এসছে, প্রকৃতি অন্ধকার, কিন্তু আমাদের দেশও কিন্তু অন্ধকারে ছেয়ে গেছে। কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন? বারবার মনে এই প্রশ্নটা উকি দিয়ে যাচ্ছে, তাই না? কমেন্টে জানাবেন তো কার কার এমন হচ্ছে। এই যে চলে এসেছি আপেল পিউরি, দেখে মনে হচ্ছে না এটা আপেল সিদ্ধ। সকালের আজকে কুট্টুসের ব্রেকফাস্ট আপেল সিদ্ধ এই চাটনিতে পেস্ট করে নিয়েছি, আর এতে মিশিয়েছি 2 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে এটাকে এবারে কুট্টুসকে খাইয়ে দেবো। এতটা থকথকে খাওয়াবো না, কারণ আমার ছেলে সকালবেলায় এত থকথকে জিনিস খেতে পছন্দ করে না, একটু পাতলা ওকে দিই আমি। চলুন তাহলে খাইয়ে নেওয়া যাক। দীপভাইয়ের কোলে দেখুন, বড়দিভাইয়ের কোলে কুট্টুস খেলা করছিল। দিদিভাইয়ের আজকে ছুটি, ওই জন্য দিদিভাই সকাল সকাল ঠিক ভাইয়ের কাছে ছুটে চলে এসছে। আবারও লেবুর রস, ভাবছেন তো সকালের আপেল সিদ্ধ খাওয়াতে খাওয়াতে লেবুর রসে কেন চলে গেলাম। আজকে মামানের ছুটি ছিল, ওই জন্য ও ভাইকে একটু ধরেছে। আমি ঝটাপট স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি 11টা, ওই জন্য আর মাঝখানে ভিডিও করিনি। 11টা বাজে, এখন লেবুর রস নিয়ে চলে এসেছি কুট্টুসকে খাওয়াতে। তারপরে খাইয়ে ওকে একটু কিছুক্ষণ পর স্নান করিয়ে দেবো। কুট্টুসের স্নান করানো হয়ে গিয়েছে, আর এদিকে আজকে কুট্টুসের রান্না সব রকম সবজি দিয়ে পাতলা করে একটু খিচুড়ি। তো এই যে কুট্টুস এখন স্নান করে দিদুনের কাছে আছে। চলুন খিচুড়িটাকে ভালো করে ছেঁকনিতে একটু ছেঁকে নেওয়া যাক। ঘড়ির কাটা এখন 1:30 ঘরে। এই যে চলে এসেছি কুট্টুসকে খাওয়াতে। দেখেছেন মুখে আবার কী সব দিনে যে এই এটা খায় না, কতবার বারণ করছি তাও শুনছে না, এত দুষ্টু হয়ে যাচ্ছে। চলুন ওকে তাহলে খাইয়ে নেওয়া যাক। গেছে আমার কুট্টুসের খাওয়া, 1:45 মতন বাজে। কুট্টুস এখন খেলা করছে, তারপরে ও ঘুমাবে। দেখলেন তো কেমন নিজেকে ঘুম পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছিল। আর এই এখন বিকেলবেলা দাদানের সাথে ঘুরতে গেছিলো। ফেরার পথে চাঁদ মামাকে দেখেছে, ওই জন্য চাঁদ মামার সাথে একটু বন্ধুত্ব স্থাপন করছে, মানে চাঁদ মামাকে ডাকছে দূর থেকে। কত মিষ্টি হাত দিয়ে দেখুন, আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যার মতন অবস্থা। এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো সন্ধ্যাবেলা একটু চাউমিন। বাপি বলল অনেকদিন চাউমিন হয় না, তো বানিয়েই ফেল। নিরামিষ চাউমিন, ম্যাগি মশলা দেবো আর সস দেবো, আর এদিকে রয়েছে চাউমিন সিদ্ধ হচ্ছে। তো চলুন এই চাউমিন বানাতে বানাতেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও। এতক্ষণ যদি আমার ব্লগটা দেখতে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই তো আরও ভিডিও দেখতে পারবেন, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন। তো আজকের মতন বিদায় জানাই এখানে। আবারও ফিরে আসবেন নতুন কোনো ভিডিওয়ে।